বাউরি সমাজ সুকন্যা সমিতির কাজ করছি সুমতার নেতৃত্বে। তো আমাদের পাড়াতে একটা ঘটনা ঘটলো যে সিটিজেন হসপিটালে আমাদের পাড়ার একটা ছেলে ভর্তি হলো, তার স্টোন হয়েছিল পেটের মধ্যে। তো সেই জন্য যখন ভর্তি হয় তখন সেই কার্ড শো করে। তারপর যখন ভর্তি ছিল তারপর বলে সে কার্ড শো করছে না, তাকে ছুটি দিচ্ছে না। তো টাকার পর টাকা চেয়ে যায়, ওর বাবা 42,000 টাকা দিয়েছে আগে, তারপর আবার বললো যে আমাদের আরও 35,000 টাকা লাগবে। আর এরা হচ্ছে খুবই গরিব মানুষ, এত টাকা কোথায় থেকে জোগাড় করবে, খুবই মুশকিল। তো ছেলেটা এতদিন থেকে হসপিটালে থাকতে চাইছে না, ওর অসুবিধা হচ্ছে। সে বলছে আমি ছাদে উঠে ঝাঁপ দিয়ে দেবো, আমাকে বাইরে নিয়ে চলো। তো ওর বাবা মা খুবই চিন্তিত। তারপর আমাকে বলে যে মারা বোন একটু আমাদেরকে সাহায্য করে দে, সুকন্যা শিক্ষা বাড়ি সমাজ থেকে একটু কিছু যদি উপায় হয় করে দে। তারপরে আমি দুর্গাপুর রবিদাকে আমি বললাম এটার ব্যাপারে। তো রবিদা আমাদেরকে সাহায্য করলো, আর একদিনের মধ্যেই রবিদা যা কিছু করার ছিল সব করে ছেলেটাকে হসপিটাল থেকে ছুটি পাইয়ে দিল। আজকে ছেলেটা বাড়িতে এসেছে, আর যে 35,000 টাকাটা বলেছিল লাগবে সেটা ওনাদের বাঁচলো। বা কখন না কখন ছুটি দিত, আরও কত টাকা বাড়তো, এগুলোর কোনো ঠিক ছিল না। তো যাই হোক, একজনকে আমি সাহায্য করতে পারলাম পাড়াতে, আমি খুবই খুশি। এবং আমার সঙ্গে সবাই আমাদের পাড়ার রয়েছে, সবাই আমরা একসাথে আমরা কাজ করছি, আরও আমরা করব একসঙ্গে, সবাইকে সাহায্যই এগিয়ে আসবো কি, তাই তো? সবাই করবো তো? ঠিক আছে, আমরা এখানে রাখছি। 14 তারিখে ভর্তি করেছিলাম, তো 14 তারিখে ভর্তি হয়ে 18 তারিখে অপারেশন হয়েছিল। তো অপারেশনের বাদ 26 তারিখ হয়ে গেলে ইংরাজি। তা আমি বারবার বলছি ওখানে যে আমি স্বাস্থ্যসাথী কার্ডে আপনাকে ভর্তি করছি, অথচ ফার্স্টে যখন 14 তারিখে ভর্তি করি তখন 10,000 টাকা দিয়েছিলাম। তার ফির 18 তারিখে অপারেশন হয়েছিল, সেদিন 10 তারিখ দিয়েছিলাম। দিবার পরে যখন 26 তারিখ হলো, মানে 14 থেকে 18 তারিখ থেকে আজকাল করে মানে ছুটি আর দিচ্ছে নাই, ছুটি দিচ্ছে না। তো আমি বলি কী করা যায়। তা আমি এক দাদাকে বললাম, মালাকে বললাম বোনকে, যে এরকম তোরা তাহলে এক কাজ কর, বাড়ির সমাজ থেকে আমাকে এই ব্যাপার, তো ছেলেটাকে আমার কোনো মতে ছুটি দিচ্ছে না, কত টাকা আমার দিচ্ছি, অথচ হচ্ছে তোমার স্বাস্থ্যসাথী কার্ডও তোমার শো করছে না, তো কী করে তোমার পেশেন্টটাকে ছাড়বো, এই কথাটা আমাকে বললো। তো আমি বললাম তো পেশেন্টটাকে তাহলে তুমি কি অতদিন কি তুমি রেখে দিবে? পেশেন্টে যদি ঝাঁপ দিয়ে দেয়, কি পেশেন্টে যদি দুর্ঘটনা হয়ে যায়, তাহলে ওর দায়ী কে হবে? তখন আমি ওই মালাকে বললাম, মালা এক দাদাকে বললো, সে আবার বললো যে ঠিক আছে তুমি নিশ্চিন্ত থাকো, কোনো অসুবিধা নাই, আমি তোমার যোগাযোগ করতেছি। বাড়ির সমাজ থেকে আমাকে সাহায্য করলো।